Assalamu alaikum everyone. I hope you are all doing great. Welcome back to my channel Sumaya's Lifestyle Shorts and Vlogs. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ওয়েতে কিভাবে পাউন্ড কেক তৈরি করবেন। এটার জন্য আমাদের লাগবে দুটি ডিম। আজকে আমরা দুটি ডিম দিয়ে একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। দুটি ডিম নিয়ে নিয়েছি, এখন আমি বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে অনেক সময় লাগবে, তাই আর কি আমি বিটার দিয়ে করছি। বিটার দিয়ে করলে আমার বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে এটি ফোম আকারে হয়ে যাবে। ডিমগুলি যখন ফোম আকারে হয়ে যাবে তখন আমরা চিনি দিয়ে দিব। 1/3 কাপ আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা যে যেরকম চিনি খান সেভাবে চিনি দিয়ে নেবেন। চিনি আমি আস্তে আস্তে 2বার করে দিব, একবারে সব দিয়ে দিব না। একবার দিয়ে ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড করে তারপর আবার আরেকবার চিনি দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন স্ট্রাকচারটা হবে, আপনার ডিমের ফোমটা তৈরি হবে মানে। তারপর আমরা তেল দিয়ে দিব, 1-2 কাপ তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা অবশ্যই দিতে হবে এই পাউন্ড কেক তৈরিতে, না হলে পাউন্ড কেক ভালো হবে না। তেল দিয়ে আমরা বেশিক্ষণ ব্লেন্ড করব না, 1-2 সেকেন্ড ব্লেন্ড করে তারপর আবার রেখে দিব আর কি। তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপের জন্য আমাদের লাগবে এখন 1/4 কাপ ময়দা নিয়ে নিব। তারপর 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব। তারপর 1/2 চা চামচেরও কম কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এই 3টা উপকরণ লাগবেই কেকটা সফট করার জন্য। এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে, আপনারা অবশ্যই চেলে নেবেন, চেলে নিলে ভালো হয়। আমরা এখন ডিমের ফোমে অ্যাড করব আস্তে আস্তে অল্প অল্প করে। আর একটু এগুলোর সাথে দিয়ে দিব, আমরা অ্যাড করব দুধ। পানিতে 2 টেবিল চামচ দুধ দিয়ে কুসুম গরম পানি করে নিয়ে এসেছি, সেটা দিয়ে দিব অল্প অল্প করে। দিয়ে তারপর আস্তে আস্তে এই মেথডটা ফলো করতে হবে, এটা যেন ফোমটা না ভেঙে যায়। এদিকে খেয়াল রাখবেন, ফোমটা ভেঙে গেলে আপনার পাউন্ড কেকটা ফুলবে না। এটাই হচ্ছে আর কি মেন সমস্যা আর কি। এই কাজটা আপনাকে একদম আলতো হাতে করতে হবে, আস্তে আস্তে। আমি যেভাবে করছি আপনারা এভাবে ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকও ফুলবে, কেকের কোনো কিছু হবে না। তারপর একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আবার একটু আস্তে আস্তে করে সব কিছুকে মিশাবো। আগের থেকে কেক প্যানে কাগজ বিছিয়ে একটু তেল দিয়ে কাগজ বিছিয়ে রেখেছি, এটা অবশ্যই করবেন। কাগজগুলো না দিলে আপনার ওই যে কেকে আর কি কালার আসবে না। এখন চুলায় বসিয়ে দিয়েছি, 30 মিনিট ওয়েট করব, তারপরে ইনশাল্লাহ 30 মিনিট পর আসলাম যে কেক তৈরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।